আমি কি তোমাকে করছিলাম? আপনি একটু দূরে যেয়ে দাঁড়ান। আপনার মধ্যে আমার কোনো রাগ নাই, আপনি একটু দূরে যেয়ে দাঁড়ান। আমি কথা শুনছিলাম। আমি কি তোকে প্রপোজ করছিলাম? করি নাই। তুই কি করলি? দিনের পর দিন আমার পিছনে ঘুরছিস। আর আমি বলদের মতো তোর এই চেহারাটা দেখে আমি তো প্রেমে পড়ে গেছি। আমি রিলেশনশিপ করতে করছি। তুমি 6 মাস পর বলবা তোমার আমাকে আর ভালো লাগে না, এই কারণে আপনারা বলছি দূরে যেয়ে দাঁড়াইতে। আমি এদিকে ডিপ্রেশনে মারা যাব। আর তুমি তোমার বোন নিয়ে এখানে মজা করছিস। কাজের ব্যাপারটা অসম্ভব। আমি এটা কোনোদিন হতে দিব না। ফাজিলের বাচ্চা, তোর বোন নিয়ে হানিমুন করে আমি জুটাই দিছি। তোমার ভুলে গেছো যে শ্রাবণী আসছি। আমি তো একটা মেয়ে, রাইট? একটা মেয়ে হয়ে একটা মেয়ের ব্যাগে তো আমি হাত দিতেই পারি নাকি? ঠিক। হ্যাঁ, পরিচয়পত্র কিছু নাই? দেখছি এই তো আইডি কার্ড পাইছি। ইনায়া করিম। থ্যাংক ইউ সো মাচ। খুচরা টাকা কি আছে নাকি সব খেয়ে ফেলছেন? কি আশ্চর্য, আমি খুচরা টাকা কেন খেয়ে ফেলবো? আমার পয়সা বাবা। মজা করলাম। আসি তাহলে। চল রাত থেকে আগে দিই। আপনি আমাকে আগে দিবেন কেন? এত রাত হয়েছে, আপনি একা একা যাবেন? সমস্যা নেই, আমার হোটেল পাশেই, তলাতলি রোডে। আসি, দেখা হবে। দেখাটা কিভাবে হবে? আপনি না আমাকে দিলেন ফোন নাম্বার, না ঠিকানা, কোন হোটেলে উঠছেন সেটাও বললেন না। আমাদের দেখা কিভাবে হয়েছে? কোইন্সিডেন্টলি। সেকেন্ড টাইম দেখা কিভাবে হয়েছে? সেটাও কোইন্সিডেন্টলি। ওইটাই, ডেস্টিনি আমাদের দুইবার দেখা করায় দিয়েছে। তো ডেস্টিনি যদি চায় আমাদের আবার দেখা হবে, তাহলে আমাদের আবার দেখা হবে। আপনি বিংশ শতাব্দীতে এসে মুঘল আমলের মতো কথাবার্তা বলছেন, এটা আপনার সাথে যায়? দেখেন, আমি বেসিক্যালি আমার ফোনটা কিছুক্ষণ আগে সমুদ্রে ফেলে গেছি। আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন না আমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে কি করি? আমি বেসিক্যালি ফোনটা ফালানোর জন্য ওখানে গেছিলাম। বদমাশটা ফোনটা দিছিল তো, রাখতে যাচ্ছিল। প্রশ্ন, ডেস্টিনি কি আমাদেরকে বারবার দেখা করিয়ে দিচ্ছে নাকি আপনি আমাকে ফলো করছেন? আপনাকে ফলো করলে কি আপনি খুব মাইন্ড করবেন? আমাকে ফলো করার রেজাল্ট কিন্তু ভালো হবে না। সেটা আমি নিজের চোখের সামনেও দেখছি, ভিডিওতেও দেখছি, আর আপনার ব্যাগে ওই এভিডেন্সও পাইছি। এত বড় রিস্ক নিতে চান? দেখেন, জীবনে আমাকে একবার একজন বলছিল যে লাইফে বিগ কিছু অ্যাচিভ করতে চাইলে বড় বড় রিস্ক নিতে। তাহলে তো আমি আপনার লাইফের অনেক বড় অ্যাচিভমেন্ট। না না, মানে যে আমাকে কথাটা বলছিল সে আমার ব্যবসার ব্যাপারে বলছিল। আন্টি কেমন আছে? আহিরকে কতবার করে বললাম আপনার সাথে একটু দেখা করিয়ে দিতে, আমাকে দেখাই করাই দিল না। আহির তোমার কথা এতবার বলছে, তোমার সাথে আমাদের পরিচয় হয়ে গেছে। বাহ মা, তোমার হাসিটা তো খুব চমৎকার। আমি তো রাজি। জি, মানে আমি আমার ছেলের বউ পাই গেছি, আমি এখন নিশ্চিন্ত। তোমাদের বাসায় কে কে আছে? আন্টি আহির তো মনে হয় আপনাকে বলছে আমি আমার মামা মামির বাসায় থাকি। কাজিন ছোট ভাই বোন আছে মামা তো। সত্যি বলতে আন্টি, বাবা মা মারা যাওয়ার পর ওখানেই থাকি। কিন্তু মামা মামি আমাকে কোনোদিন বুঝতেই দেয়নি যে তারা আমার আসল মা বাবা না। আমি যদি আজকে আপনাকে না বলতাম আপনি বুঝতেই পারতেন না যে আমি তাদের মেয়ে না। আপনাকে দেখলে আমার না থাক। কি ভয় লাগে? বলতে পারো, সমস্যা নাই। আপনার আর আমার মার মধ্যে অদ্ভুত মিল। আমি আমার মাকে কোনোদিন দেখি না আন্টি, জন্মের পরপরই মারা যায় তো। আপনার ছবি যখন দেখেছিলাম আমার অনেক শখ ছিল আপনাকে একবার সামনাসামনি দেখার। আপনাকে দেখলে আমার মায়ের কথা অনেক মনে পড়ে। সরি। তুমি আমাকে মা ডাকতে পারবে, তাতে আমার ভালোই লাগবে। কি ব্যাপার, 3টা তো বেজে গেল, তোমার স্পেশাল গেস্ট কই? কি এমন স্পেশাল গেস্ট যে নামটাও বলা যাবে না? সারপ্রাইজ। দেখ, আজকে একটা স্পেশাল দিনে স্পেশাল গিফট হিসেবে একজন স্পেশাল মানুষ আসবে, আমি খুব খুশি হব। না, কেমন আছো? সরি, একটু অকওয়ার্ড লাগছে। আহির ভাই এত করে বললো, না এসে পারলাম না। ভাই বসেন, আপনি বসেন প্লিজ। তোমার কি মাথা ঠিক আছে? কাকে নিয়ে আসছো? অ্যাজ আ ফ্রেন্ড তো আমাদের সাথে জয়েন করতেই পারে। ওকে এক্ষুনি বাসা থেকে বের করো। তো মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, আমি এক্ষুনি কিভাবে বের করে দিই? মানুষ না, ওটা অমানুষ। আর অমানুষটার জন্য আমি সারাটা সকাল থেকে কষ্ট করে রান্না করতে ভাবতে আমার মেজাজ খারাপ লাগতেছে। রান্না যেহেতু করেই ফেলছো, তা একবারে খাওয়া দাওয়া বিদায় করে দিই। ও এক গ্লাস পানি আমার বাসায় খেতে পারবে না, বুঝছো? সব খেতে পারবে না। ও এক গ্লাস পানি আমার বাসায় খেতে পারবে না। তুমি খাবা না? তোর মাথা খাবো। মাথা? ভাই মাছের মাথা, ভাই আপনাকে মাছের মাথা নিতে বলতেন। আরে আপনার জন্য আনা হয়েছে ভাই, আরে কি বলেন, আপনি এটা নেন। তুমি তো অনেক ভালো রান্না করো।
আমি যদি জানতাম তুমি এত ভালো রান্না করো তাহলে তাহলেও এতদিন আপনার বউ থাকতো। আপনি অনেক দিল খোলা মানুষ, এই নয় অনেক লাকি। ও আমি তো দই আনি নাই ভাই, আমি নিচে গিয়ে দইটা নিয়ে আসবে। ভাই কি দরকার, লাগবে না। আরে বসেন, আমি যাবো আর আসবো। ভাই অনেক ভালো মানুষ, বুঝছি না। সেদিন তোমার হাতে মায়ের খাওয়ার পর অনেক আফসোস হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে এত ভালো রান্না করতে পারে তার হাতে 2-4টা থাপড় খেলে কোনো অসুবিধা নেই। তুমি কি আমাকে এখন মিস করো? মিস করি, তোরে ঘাড়ানোর জন্য মিস করি। সেদিন তোকে ঠিক মতন ঘাড়াইতে পারি নাই যে। কি বলতেছো এগুলা? কি বলতেছি? তুই আসছিস কেন আমার বাসায়? কে বলতো তোকে আসতে? তোমার হাজবেন্ডই আমাকে আসতে বললো। ও আমার হাজবেন্ড আসতে বলছে দেখে নাচতে নাচতে চলে আসবি? তোর কোনো কমন সেন্স নাই? ওই তো বললো তুমি এখন আমাকে অনেক মিস করো, রাতে লুকে লুকে আমার ছবি দেখো, রান্না করতে করতে বালিশ ভিজে গেল। আমি তো তাই ভাবলাম যে একটু তোমার সাথে দেখা করি, তোমাকে একটু সান্ত্বনা দিই। তো মিস করে আমি ছুটাইতেছি, বটি নিয়ে আসতেছি, দাঁড়া। এই মালা, বটিটা দেখো, তোরে গাড়িটা কুচি কুচি কইরা তোকে সারা জীবনের জন্য আমি মিস করব। মালা, বটিটা দেখ, মাছি মাথা খাবি, বের হ বাসা থেকে। আপনি কি একা এসেছেন? না মানে আপনার হাজবেন্ড বা গার্ডিয়ান কেউ আসেনি? না, হাজবেন্ড তো আসে নাই, আর বাবা মা নেই। আপনি আমাকে বলতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, আপনার মা কিভাবে মারা গেছেন? জি, থাইরয়েড ক্যান্সারে। দেখুন, আপনার মাঝেও থাইরয়েড ক্যান্সারের সিমটম দেখা যাচ্ছে। ছোটবেলা থেকেই আপনার মাঝে থাইরয়েডের ফল্টি জিনটি ছিল, এখন সেটা ধীরে ধীরে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। মিসেস ইনায়া, এটা কি ট্রিটমেন্ট করা সম্ভব না? এখন তো মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে, তারপর বলা যাচ্ছে না। সত্যি কথা বলতে কি আপনি ক্যান্সারের 3rd স্টেজে আছেন। কিছু মেডিসিন লিখে দিচ্ছি, এরকম করে খাবেন। কি ব্যাপার, কতক্ষণ ধরে বেল দিতেছি, কি খুলতেছো না? পরে নিজে চাবি দিয়ে খুলছি। উফ, আই এম সো 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 হ্যাপি। তোমাকে জানো, তোমাকে বলছিলাম না একটা 1 কোটি টাকা টেন্ডার জমা দিয়েছিলাম, ওটা ওয়ার্ক আউট পেয়ে গেছি। ব্যবসাটা ঠিকঠাক করতে বললে 10 লাখ টাকা প্রফিট হবে। তাহলে আমি তোমাকে বুঝাইতে পারবো না যে আমি কতটা হ্যাপি, আমি কতটা রিলিভড। কি হলো, তুমি খুশি হও নাই? খুশি হয়েছে। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? খুশিতে কাঁদতেছি। তুমি খুশি যে এই জন্য। কি আশ্চর্য, তুমি দেখি চোখে পানি মুছে দিই। আজকে আমাদের পার্টি করা উচিত, পার্টি। এত কাউকে কল দিও, লাভ নেই, রাত হয়ে গেছে। তুমি পার্টি করতে চাইছো, পার্টি হবে। তুমি আর আমি মিলে পার্টি করবো, দুজনে পার্টি হয় না? হয়। আজকে আমরা আমাদের জন্য স্পেশাল কিছু একটা করবো। তা যাবে, আগে পেপার গুলোতে একটু সাইন করো। দাঁড়া, এটা একটা কিসের কাগজ? কিসের সাইন? তোমার আব্বা মানে আমার মরহুম শ্বশুর তোমাকে একটা বাড়ি লিখে দিয়ে গেছে, ওইটা আমি আমার নামে লিখে দিতেছি। যদিও বৈবাহিক সূত্রে বাড়িটা আমারই, যা তোমারটা তো আমারই। যদি তোমারই হয় তাহলে লিখে নেওয়ার কি আছে, রাখো। যদি তুমি আমার কোনোদিন ছেড়ে চলে যাও, বাড়িটা হাত ছাড়া যাবে না? কি হলো, তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? তুমি ছাড়া তোমার কেউ নাই। কিন্তু আমি যদি আগে মারা যাই? অসম্ভব। তোমার একটা দাও, এরা এটা হচ্ছে লাইফ লাইন, দেখছো কত বড়? এবার আমার দাও, ছোট্ট একটা লাইফ লাইন। সো তোমার আগে আমি মারা যাবো। কিন্তু আমি তো তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচবো না, আমি আগে মারা যাবো। না, আমি 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 আগে মারা যাবো। আচ্ছা বাবা, ঠিক আছে, দুজন একসাথে মারা যাবে। এবার খুশি? সাইনটা কর। আমার জন্য একটা স্পেশাল গিফট আছে। তুই আমার স্পেশাল গিফট দিবি? পার্টি পিক আমি না, ইনায়া তোকে একটা স্পেশাল গিফট দেবে। আমার বোন কিছু দিলে সুভাষ দিবি স্পেশাল গিফট? আরে আমি কি জানি, ওইটা না, অন্য কিছু। স্পেশাল গিফট হবে কি জিজ্ঞেস কর। আমি প্রিতেশ। সারপ্রাইজটা কেমন ছিল? ভেরি ব্যাড সারপ্রাইজ। এত বড় একটা ডিসিশন তুমি একা নিতে পারো না। তুমি খুশি হও না? ওইটা তুমি এই কাজটা তুমি আমাকে জানাই করতা। তাহলে এত সিরিয়াস হইতেছো কেন? তুমি বেবি নিতে চাও না? আমি বেবি নিতে চাই, কিন্তু আমি এখনো মেন্টালি প্রিপেয়ার্ড না।
তুমি একটা বার আমাকে জানাইতা। আমি তোমাকে জানিয়েছিলাম আমি। তাছাড়া এমনিতেও তো আমাদের 3rd অ্যানিভার্সারিতে বেবি নেওয়ার কথা ছিল। আমার নিয়ে কথা থাকলে কি নিতে হবে? এটা কি ধরনের কথা? তাহলে বলো আমি কি করবো? বলো কি করলে এই পাপ থেকে আমি মুক্তি পাবো? হ্যাঁ বুঝলাম আমি একটা পাপ করেছি। রহস্য করো। তুমি কি বলতেছো বুঝে বলতেছো? মাথা ঠিক আছে তোমার? আমি যা বলতেছি আমি বুঝে বলতেছি। কি পরিমাণ ডিফিকাল্ট সিচুয়েশনে আমি ডিসিশনটা নিছি। তোমার নিজের বাচ্চা মেরে ফেলার কথা বলতেছো। আসলে তোমার ডিফিকাল্ট সিচুয়েশন, হ্যাঁ? সারাদিন থাকো বাসায়, লাইফের যত ডিফিকাল্ট সিচুয়েশন সব আমাকে ফেস করতে হয়। এই যে আমার ডিফিকাল্ট সিচুয়েশন, কি এটা? আমার কষ্ট তো তুমি কোনোদিন বুঝবে না। তুমি না আমাকে আগে মনে করবে এত বড় একটা জিনিস আমার কাছে লুকাইছো না? আমি তোমাকে বলতে চাইছি আহির, কিন্তু যতবার চেষ্টা করছি মনে হয়েছে যে তোমাকে যদি আমি বলি তাহলে তো তুমি অনেক কষ্ট পাবে। ভাই সাহেব, মানে এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনারা বাচ্চা নেওয়ার মতো হার্ড ডিসিশন নেন কিভাবে? ভাই আমার বাচ্চা খুব পছন্দ, একজন মায়ের ইচ্ছাকে আমি কিভাবে অগ্রাহ্য করে বলবো? বুঝতে পারছি এটার সাথে আপনাদের পার্সোনাল ইমোশন জড়িয়ে আছে, তারপরও আসলে ডাক্তার হিসেবে আমাকে বলতেই হচ্ছে বিষয়টা খুবই রিস্কি, অনেক ধরনের কমপ্লিকেসি আছে। ডাক্তার সাহেব, মা তো মাই, অনেক ধরনের কমপ্লিকেসি, অনেক ধরনের সমস্যা, এইসবের হিসাব নিকাশ তো মায়েরা বোঝে না। মা বোঝে তার সন্তানের হিসাব, মা দেখতে চায় তার সন্তানের মুখ। প্লিজ ডাক্তার সাহেব দেখা করেছে, আল্লাহর উপর ভরসা রাখুন। আসলে যদি মাকে বাঁচানো যায় তবেই বাচ্চাকে বাঁচানো সম্ভব, আর যদি মাকে বাঁচানো না যায় তাহলে বাচ্চাকে বাঁচানো সম্ভব না। কি হয়েছে? হ্যাঁ, ভয় পাইছো? কার কোনো স্বপ্ন দেখছো? আহির, আমি কি যদি আমায় বাসো ভালো তবে জেলে দিয়ে আলো আরো কাছে টেনে দিও, একটি গল্প শুনিও ভীষণ এক কিরে মুখ এরকম কালা করে রাখছিস কেন? মোটরে যাবো নাকি? অসুস্থতা নিয়ে কখনো ফাইজলামি করো, তোর রিপোর্ট ভালো আসে নাই, ইউ গট লিভার সিরোসিস। এটা তুই কিছু হয়নি। আচ্ছা প্লিজ প্লিজ ইনার কিছু জানেন আমাকে কিছু বলিস না প্লিজ। না ঘুমাচ্ছি। সারা দেশে সব থেকে ভালো চিকিৎসা করো, তুই দেখে না তোর দেশে আমি নিয়ে যাবো। শরীরের যত্ন নে বাবা, তুই আমাদের একটা মাত্র সন্তান, তোর যদি একটা কিছু হয়ে যায় রে বাবা, আমরা বাঁচবো কি নিয়ে? আমার যত প্রপার্টি আছে সবকিছুতে ইনাকে নমিনি করে ফেল। কাগজপত্র যা লাগে আমার অফিসে পাঠাতে সাইন করে দিচ্ছি। দেখো আমার প্রপার্টি গুলাতে তোমাকে নমিনি করে রাখছি, তুমি ছাড়া তোমার কেউ নাই। আহির ভাই এত করে বললো, না এসে পারলাম না। ভাই বসেন না, বসেন প্লিজ। বলতে চেয়েছিলাম বিশ্বাস করো, তোমার মতোই বলতে পারি নাই। সবকিছু লিখে দেওয়ার এত তো ছিল, তুমি এত অসুস্থ অথচ একটা ভাব আমাকে বুঝতে হবে। বিশ্বাস করো আমি তো সবকিছু তোমাকে বলে মুখে ঠান্ডা কমাতে চেয়েছিলাম, কিন্তু যেদিন বলতে যাবো ওদিন জানতে পারি তুমি এত বড় বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তখন আমার কথা কিভাবে বলি বলো?